এইভাবেই পালাতে হয়। সমস্ত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার ওই নমরুদ ফুরাইনের মতো হয়, মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায়, তাই না? এটাই হচ্ছে পরিণতি। তাই আজকে বলতে চাই খুব পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে, আমরা এই দেশের জনগণটাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে, ডক্টর ইউনূসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, সবাই তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা। এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই। এই যে তরুণ ছেলেরা এসে এখানে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, কাজ করেছে, এই সেই 24-এ সে আন্দোলন করেছে, 15 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই। তোমরা ভোট দিতে চাও না? ভোট দিতে চাও? বলো না তো ভাই, কি ব্যাপার জোরে সরে বলবো তো নাকি? ভোট দিতে চাও? আমরা দেশের মানুষ ভোট দিতে চাই। নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই। বন্ধুগণ, নতুন খেলা শুরু হয়েছে। খেলা, সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন, দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে এনার্কির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে না। এই উৎখাত, ফ্যাসিস্ট উৎখাত তার ভিত্তি স্থাপন করেছে